ভাই এটা মার্কেট প্রাইস থেকে 2 লক্ষ টাকা কমে আমি গাড়িটা সেল করে দেব। কোরবানির ঈদের আগে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম গাড়ি। ভাই কার গাড়িগুলো? লালডা না সাদাটা? ভাই লালটা কার? লালডা আমার। আর সাদাটা? সাদাটাও আমার। মডেল কত ভাই? লালডা না সাদাটা? লালটা কত? 2004 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। আর সাদাটা? সাদাটা 2004 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। পেপারস কত দিন আছে ভাই? লালডা না ভাই সাদাটা? লালটা রিকন। ফুল আপডেট। আর সাদাটা? সাদাটাও ফুল আপডেট। নাম ট্রান্সফার কি হইব? লালডা না সাদাটা? আচ্ছা লালটা রিকন। সাথে সাথে নাম ট্রান্সফার। আর সাদাটা? সাদাটাও সাথে সাথে নাম ট্রান্সফার। কম দামে, বাজার থেকে 1.5 থেকে 2 লক্ষ টাকা কম। তো মডেল মনে হয় কম হবে, 7-8 মডেল তাই না? না ভাই 2010 এর মডেল। 10-এর মডেলের গাড়ি? 10 এর মডেলের গাড়ি, 15 রেজিস্ট্রেশন। বাজেট দিবেন কি এক্সরোলার বাজেটে নাকি? এক্স করোলা ওলশেভের বাজেটে। মানে এই জন্য এক্সাইটেড ছিলেন নাকি? জি। টয়োটা এক্সিও ফিল্ডার, তাও কিন্তু আবার 2010 এর মডেল। রেজিস্ট্রেশন 2015। চাকারি মূল্য কি অবস্থা ভাইয়া? ফুল ফ্রেশ আছে। সবকিছু মিলাই অনেকদিন যাবে তো? অনায়াসে 1 ইয়ার্স যাবে। 1 ইয়ার যাবে না? পিছনে গুলো দেখেন একই রকম আছে। আর ভিতরে কি অবস্থা ভাইয়া? ভাইয়া ভিতরে ফুল ফ্রেশ। ইন্টেরিয়র একদম ফ্রেশ আছে। জি। এসির কি অবস্থা? এসি সুপার কুল। আইসা চালায় রানিং দেখতে পারবে। রানিং দেখে চালায় নিতে পারবে। মাশাআল্লাহ। গ্লাস কি সবগুলো অরিজিনাল? পিছনেরটা যেরকম অরিজিনাল? অরিজিনাল ভাই, গ্লাসগুলো সব অরিজিনাল। গ্লাস, ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস সবই অরিজিনাল আছে। জি। নাম্বার প্লেটও দেখেন মাশাআল্লাহ ইনস্টল আছে গাড়ির সাথে। আর এই পাশেও কিন্তু আপনারা একই রকম কন্ডিশনে পেয়ে যাবেন। দুইটা চাকাই কিন্তু বেশ ভালো, চারটা চাকাই ইনফ্যাক্ট বেশ ভালো, তাই না? এটা কি গ্যাস করা নাকি এলপিজি করা? জি ভাই, সিএনজি করা। এই যে দেখেন 6 লিটার সিএনজি করা আছে। আর যেটি যা কিছু আছে এগুলো কিন্তু বেসিক গাড়ির সাথে আছে, তাই না? জি। তার মানে একটা কমপ্লিট এক্সো ফিল্ডার গাড়ি যারা নিতে চান তাদের জন্যই কিন্তু এই গাড়িটা রেডি আছে, যদি আসেন আপনারা ভাইয়ের কাছে। রাসেল ভাই, জি ভাই। এক্সো ফিল্ডার কি আরো আছে না একটাই? একটাই। আপাতত একটাই আছে। এক্স করোলা তো আছে, তাই না? জি করোলাস। জি এক্স করোলাস। জি করোলা এক্স করোলা বাজেট কিরকম পড়বে? এটার দামি। এটার দামই পড়বে সেম বাজেটের মধ্যে গাড়ি সেম পাবেন। বাজেটে। আচ্ছা বড়টা খুলেন তো দেখি একটু। ইঞ্জিন গিয়ার বক্সের কি অবস্থা ভাইয়া? সিভিটি গিয়ার অরিজিনাল? অরিজিনাল। আর ইঞ্জিন অরিজিনাল আছে? জি। কাগজের সাথে মিলায়া দেখে তারপর নিতে পারবে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। দেখেন বর্ণারটা যদি দেখায় এখানে কিন্তু অরিজিনাল স্টিকার সহ পেয়ে যাচ্ছে, এবং এটার ভিতরে যদি দেখায় কালারটাও কিন্তু অরিজিনাল আছে না? হ্যাঁ। ভিতরে কোনো রঙের টাচ হইছে? সব অরিজিনাল আছে না? সব অরিজিনাল আছে ভাই। আচ্ছা নামাই দেন তাহলে। এরপরে আমরা যদি দেখি, দেখেন আপনাদের জন্য দুইটা প্রিমিয়াম গাড়ি আছে। একদিকে আছে লাল, আর দিকে আছে পাল, তাই না? মানে লালটা নিবেন না সাদাটা নিবেন, ডিসিশন আপনার। দুইটা গাড়ি কিন্তু ভাইয়ের কাছে পাবেন। কোনটার দিকে যাবো আগে? রেড ওয়ানটাই দেখান ভাই আগে। এটা মডেল? মডেল 2004, রেজিস্ট্রেশন 2007। 4-এর মডেল, 7 রেজিস্ট্রেশন। পেপারস ফুল আপডেট 1 ইয়ার্স। মানে 1 বছর পর্যন্ত পেপার আপডেট আছে। জি। গাড়িটার ওভারঅল বডি কন্ডিশন কেমন সেটা আগে শুনতে চাই। ফুল ফ্রেশ। রঙের কোনো টাচ আপ আছে আপাতত? কোনো কাজ নেই। কমপ্লিট করে একেবারে টাচ আপ আর করতে হবে না, আপনার হাতে তো হয়েছে অলরেডি, তাই না? জি। চাকার রিমগুলো একটু দেখাতে চাই। কতদিন যেতে পারে ভাইয়া? 6 মাস 7 মাস তো যাবে? না ভাই, আরো বেশি যাবে। বছরও যেতে পারে ইনশাআল্লাহ। ভিতরে কি অবস্থা ভাইয়া? ভিতরে ভাইয়া ফুল ফ্রেশ, অ্যান্ড্রয়েড মনিটর আছে। উডেন প্যানেল, অ্যান্ড্রয়েড মনিটর সবকিছু রেডি আছে, তাই না? জি। আবার গ্যাস করা আছে। দর্শক দেখেন, যারা প্রিমিয়াম গাড়ি নিতে চান, রেড ওয়াইন কালারের একটা চমৎকার প্রিমিয়াম আপনাদের জন্য রেডি আছে। এবং পুরো গাড়িটা দেখেন আপনারা, মানে মনের মতো সাজানো একটা প্যাকেট গাড়ি যদি বলে তাহলে এই গাড়িটা সেরকম, তাই না? জি ভাইয়া। শুনে ব্যাকলাইটটা খুলেন দেখি, ততক্ষণ আমি একটু লাইট গুলো দেখাই। দেখেন ব্যাকলাইট গুলো চেঞ্জ হয়েছে, তবে যেটা লাগানো আছে ভালো লাইট লাগানো। আর কালারটাও কিন্তু কমপ্লিট করা আছে, কোনো রঙের টাচ আপ আপাতত না আছে। জি না। ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে? কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। যে জাপান না, পিছনে, যেভাবে সামনে সব জাপানের আছে। যে পেস্ট গুলো আছে সবগুলা পেস্ট এখনো অরিজিনাল শুধু আছে। উপরে রঙের টাচ আপ হয়েছে, ভিতরে জি। কোনো কাজ হয় না, তাই জি না? না। জি। আবার সিএনজি করা আছে, পেপারস তো কমপ্লিট, তাই না? জি। 1 বছর কমপ্লিট আছে। এই পাশ থেকে একটু খুলে দেখাই। দেখেন দরজার প্যাড গুলো দেখেন, আসলে এই পাশে কিন্তু কোনো রঙের কাজ হয় না, এবং দেখতে বেশ ভালোই। আর্মস্ট্যান্ড সহ আছে, প্রত্যেকটা সিট কভার করা আছে। যে ইউজার ছিল উনি এই কভার করা রাখছিলেন। আপনি চাইলে এই কভারে রাখতে পারেন, অথবা ফালাই দিয়ে নতুন কভার লাগাতে পারেন। তবে যেভাবে আছে অলমোস্ট নতুনই এই কভার গুলা, খুব বেশি দিন হয় না লাগানো হয়েছে, তো সেক্ষেত্রে আশা করি অনেকদিন চালাতে পারবেন। লুকিং গ্লাস গুলো তো সব ওয়ার্কিং কন্ডিশন আছে, তাই না? জি। কোনো ফাটা ড্যামেজ নাই। আর রংটা দেখেন, আসলে খুব চমৎকার একটা হাই গ্রেডের রং কিন্তু করানো হয়েছে। এটা অনেকদিন যাবে সেটা দেখি বোঝা যায়, তাই না? জি ভাই। একটু বনেটটা হেডলাইট খুলেন। গুলা ব্র্যান্ড নিউ। বনেটটা খুলেন, একটু ইঞ্জিন রুমটা দেখবো। আর সামনে পিছনে উভয় লাইট গুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাই না? দেখেন সামনের ফ্রন্ট লাইট গুলো যদি দেখেন, দুইটা হেডলাইটে কিন্তু চেঞ্জ হয়েছে। আবার আপনারা যদি দেখেন ফগ লাইটও চেঞ্জ হয়েছে, কারণ আগে যে লাইট গুলো ছিল ওইগুলো মানে ফেড হয়ে গেছিল। ওই লাইট গুলো রাখলেও আসলে খুব একটা লাভ ছিল না, তার জন্য নতুন লাইট লাগাইতে হয়েছে। এটা তো আপনি লাগাই দিচ্ছেন। জি। মানে কেউ যদি নেয় এখন আগামী 3-4 বছরের মধ্যে তো আর গাড়িতে কোনো কাজে দেখি না। জি ইনশাআল্লাহ। ইঞ্জিনটা কি অবস্থা? ইঞ্জিন ফুল ফ্রেশ আছে। রানিং আছে? অরিজিনাল জাপান ইঞ্জিন এখনো। মানে কাগজের সাথে মিলায় দেখা ইঞ্জিন গিয়ার বক্স চেক করে তারপর নিতে পারবে। রেজিস্ট্রেশন কত সালে ভাইয়া? ভাই 2010 এর রেজিস্ট্রেশন। তাহলে 4-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। 10 এর রেজিস্ট্রেশন। ভুল করে 7 বলে ফেলছিলেন এর আগে। হ্যাঁ ভাইয়া, ভুলে 7 বলে ও ফেলছি। 7-এর গাড়ি আছে এই পাশে? জি, 7 এর গাড়ি ওই সাইডে আছে। আচ্ছা দেখেন, আপনাদের জন্য কিন্তু আজকে দুইটা মানে জোড়া পাখি। একদিকে আছে রেড ওয়াইন কালার, আর একদিকে আছে পাল কালার। দুইটা গাড়ি কিন্তু আপনারা ভাইয়ের কাছে পেয়ে যাবেন। তো যেটা ভালো লাগে ওইটাই কিন্তু দেখে কিনে নিতে পারেন, তাই না? ভাই এটা কত টাকা প্রাইস দিবেন আগে বলেন। এটা আস্কিং প্রাইস হচ্ছে 13,45,000
45,000। ফাইনাল করে দিলেন রাগ হয়ে নাকি? না, ফাইনাল না, তাও গাড়ি আসার পর দেখার পরে গাড়ি পছন্দ হলে দাম নিয়ে আলোচনা করতে মানে পারবেন। আমাদের ভাইরা বিক্রয় গ্রুপের দর্শক ভাইরা এসে দাম দিতে পারবে, জি কমাইয়া ইনশাল্লাহ নিতে পারবে, তাই না? জি আর নাম্বার তো দিয়ে দিচ্ছে, এখানে কল দিতে হবে। তোরা 11 নম্বর সেক্টর 18 নম্বর রোডে এসে গাড়ি দেখা যাবে, হাউস এসে, তাই না? জি। দুইটা গাড়ি কিন্তু অলরেডি দেখাইছি, 3 নম্বর গাড়িটাও দেখাবো। আর এই 3 নম্বর গাড়িটা দেখাতে দেখাতে বলি, ভাইয়ের কাছে কিন্তু জি করলা সহ আরো বেশ কিছু গাড়ি আছে, ইভেন প্রাডো গাড়িও আছে। কারো যদি লাগে একটা নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। জি। ভাই এটার মডেল কত? এটা 2004 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। মানে এটা ছিল 10 এর রেজিস্ট্রেশন, এটা হচ্ছে 7 এর রেজিস্ট্রেশন। 7 এর রেজিস্ট্রেশন, এটা পাল কালারের গাড়ি, পাল কালার। চাকার রিমগুলো তো মাশাআল্লাহ মোটামুটি বেশ ভালোই আছে। জি। দুইটা গাড়িরই এক ক্ষেত্রে বলা যায় সিমিলার আছে। আবার ভিতরে যদি দেখেন উডেন আছে, সফট আছে, এসি এরিয়া আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার, সিট কভার সবই রেডি। মানে আপাতত নিয়ে তার তেমন কোনো কাজ নেই, আছে কোনো কাজ নাই, নিবে আর চালাবে। ভিতর থেকে একটু দেখে আপনাদের, দেখেন খুবই চমৎকার একটা ডেকোরেশন কিন্তু ভিতরে পাচ্ছেন আপনারা। সত্যি কথা বলতে কি, একটা গাড়ি ভালো কখন বলে যে চেসিস বডি ভালো আছে, পেপারস ভালো আছে, গাড়িটা রানিং আছে, চালাইয়া দেখা নেওয়া যায়, ওইরকম সব তো পাবে, তাই না? সব পাবে। সিএনজি না এলপিজি? সিএনজি সিএনজি করা আছে, 60 লিটার। 60 লিটার সিএনজি করা, পেপারস কমপ্লিট, নাম ট্রান্সফার সাথে সাথে। এরকম গাড়ি যদি আপনি কিনতে চান, আপনাকে বলবো এই গাড়িটা অ্যাটলিস্ট দেখেন, মাশাআল্লাহ ভালো কন্ডিশনই পাবেন। তো বড় ভাই, পুরো গাড়িটা তো মাশাআল্লাহ দেখলাম ভালো কন্ডিশনে আছে, এবার একটু কম সম করে আমাদের দর্শকদের দিয়ে দেন না, কারণ কুরবানি ঈদ আসছে, সবারই স্বপ্ন একটা ভালো গাড়ি নেওয়ার। ভাই এটা মার্কেট প্রাইস থেকে 2 লক্ষ টাকা কমে আমি গাড়িটা সেল করে দেবো। তাহলে এখন গতানুগতিক যে দাম চলে 4 মডেলের গাড়ি, ওর থেকে 2 লক্ষ টাকা কমে পাবে, কমে দিয়ে দেবো। তারপরও মানে দর্শকরা যদি আসে একটু ছাড়টা দেওয়া যাবে না? জি ইনশাল্লাহ। মানে 18 নম্বর রোডে যদি আসে, উত্তর 11 নম্বর সেক্টর হাউস থেকে দেখে দামাদামি করে নিতে পারবে। জি। প্রিমিও পাল কালারটা কিন্তু মার্কেট প্রাইস থেকে প্রায় 2 লাখ টাকা কমে, আবার 13 লাখ প্লাস দামে কিন্তু আপনাদের জন্য রেড ওয়াইন কালার আছে। এদিকে আবার এক্স করলার বাজেটে আছে এক্স ফিল্ডার গাড়ি। মানে আপনার শখ যদি থেকে থাকে, আপনার ইচ্ছা যদি থেকে থাকে না ভাই আমি গাড়ি নিব, একটা কথা বলতে চাই, একবার হলো রাসেল ভাইয়ের কাছে আসতে পারেন, ভিজিট করতে পারেন। আর অবশ্যই অবশ্যই ভাইয়া আমাদের দর্শকদের জন্য যতটুকু পারা যায় সাহায্য করবেন এবং তাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করবেন, এই রিকোয়েস্টটুকু রইল। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।